আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। তো আজকের ভিডিওতে এমন একজনের কথা আলোচনা করব যাকে নবীজি কখনো দেখেননি, তবুও প্রচণ্ড ভালোবাসতেন। তো আজকের ভিডিওতে তার সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করি। তার নাম ছিল আওয়েস আল কারনি। ইয়েমেনের কর্ণ নামক এক গ্রামের দরিদ্র ক্ষুদ্র ছিলেন তিনি। বাইরের চোখে সাধারণ মানুষ, কিন্তু ভিতরে ছিলেন আল্লাহ ভীরু। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ছিল তার সীমাহীন ভালোবাসা। উহুদের যুদ্ধে নবীজি একটি দাঁত শহীদ হয়েছিল। এই কথা শুনে আওয়েস নিজে নিজের দাঁত ভেঙে ফেলেন। শুধু এটাই উদ্দেশ্য, রসুল সাল্লাহ সাল্লাম এর কষ্টে নিজের ভালোবাসা প্রমাণ দেওয়া। তিনি মদিনায় গিয়েছিলেন নবীজিকে দেখার জন্য, কিন্তু তখন নবীজি ঘরে ছিলেন না। মায়ের অনুমতি ছিল কেবল অল্প সময়ের জন্য, তাই দেখা না করেই ফিরে আসেন, কারণ তার কাছে মায়ের খেদমত ছিল ইবাদতের চেয়ে বড়। নবীজি সাহাবীদের বলেছিলেন, তোমরা যদি আওয়েসকে পাও তার কাছে দোয়া চেও। পরবর্তীতে হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজে বের করেন এবং সত্যি তার কাছ থেকে দোয়া চান। আওয়েস ছিল গোপনে ভালোবাসা এক জ্বলন্ত আলোক শিখা, যার ঈমান ও ভালোবাসার স্বীকৃতি পেয়েছে নবীজির মুখ। ভাই ও বোনেরা, আজ আমরা কিভাবে ভালোবাসি নবীজি? আওয়েস আল কারনি আমাদের শেখান, ভালোবাসা মুখের কথা নয়, এটা হয় ত্যাগের মাধ্যম। আল্লাহ আমাদের সেই খাঁটি ভালোবাসা দান।